নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকের আলোচনার বিষয় কুম্ভ রাশি। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং আপনার রাশির ষষ্ঠ গৃহে, তুঙ্গ গৃহে অবস্থান করছে। আগামী 46 দিন 19 অক্টোবর টু 3রা ডিসেম্বর আপনি কি রেজাল্ট পেতে চলেছেন আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই 46 দিনের মধ্যে আমি যে কথাগুলো বললাম আপনার সাথে কতটা মিলছে। তবে দেখতে হবে আপনার জন্ম কুণ্ডলিতেও দেবগুরু বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোন ভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। বৃহস্পতিকে আপনার শুভ রয়েছে, কারণ বৃহস্পতির কাছে অনেক দায়িত্ব রয়েছে। সন্তান, জ্ঞান, অর্থ, শিক্ষা, গুরু, সমস্ত কিছু দায়িত্ব কিন্তু বৃহস্পতি কিন্তু বহন কিন্তু করে। আর বৃহস্পতি যে যে ভাবগুলোতে দৃষ্টি দেয় না, অমৃতর মতন হয়। আপনার বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতন হয়। দেখুন, অনেকে বলে যে কর্ম করলে তো সব হবে। হ্যাঁ, আমি বলছি কর্ম তো অবশ্যই করতে হবে, কর্ম না করলে কিছু হয়। কিন্তু অনেকেই প্রচুর কর্ম করেন কিন্তু সফলতা পান না। জানেন, প্রথম হচ্ছে সেটা ব্লেসিং, আশীর্বাদ পাওয়া দরকার রয়েছে। আপনার ভাগ্যের সাপোর্ট পাওয়া দরকার রয়েছে। আপনার উপর যখন ব্লেসিং থাকবে, ঈশ্বরের ব্লেসিং, আপনার পূর্বপুরুষের ব্লেসিং যদি থাকবে কিনা, এবং আপনার ভাগ্য যখন সাথ দেবে কিনা, দেখবেন আপনার কর্মক্ষেত্রে আপনি জীবনে অনেক উঁচুতে পৌঁছাতে কিন্তু পারবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আজকে এই কথাটা বললাম, আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন যে হ্যাঁ কৌশিকদা আপনি একদম সঠিক কথা এটা বলেছেন। তাই ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। এই যে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন 12 বছর পর, দীর্ঘদিন পর, শুধু পরিবর্তনই নয়, এটা মহা পরিবর্তন হতে চলেছে। কুম্ভ রাশিকে কি কি ফল দিতে চলেছে আমি আলোচনা করতে চলেছি। আবারও বলি, ভিডিওটির সঙ্গে থাকুন এবং আশীর্বাদ, ব্লেসিং এবং ভাগ্য যেন আপনার সাথ দেখে। আর এই ব্লেসিংটা তখনই আপনি পাবেন যখন আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ শুভ থাকবে, তখনই আপনার উপর বিশেষ ব্লেসিং কিন্তু আপনার উপর থাকবে। তখনই আপনি যে কোনো কাজে হাত দেন না কেন, লোহাও সোনাতে পরিণত হবে। তো আপনার ষষ্ঠ গৃহে অবস্থা, ষষ্ঠ হচ্ছে কি রোগ, ঋণ, শত্রুতা এবং কম্পিটিশান। আমি বলবো আপনার যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা থাকে এই সময়, আগামী 46 দিন আপনি এখানে কিন্তু সফলতা পাবেন। আপনার যদি কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা দিচ্ছেন, এখানে আপনি নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। পাশাপাশি এই সময় যারা লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন যে কৌশিকদা আমার ব্যাংকিং লোনটা হবে, তো অবশ্যই এই সময় আপনার কোনো বাড়ি কিনা বা আপনি কোনো বিজনেস আরম্ভ করবেন বা আপনি কোনো গাড়ি কিনতে চাইছেন, এই সময় আপনি লোনটা চাইছিলেন, এই 46 দিনের মধ্যে আপনার লোনটা পসিবল হওয়া সম্ভব কিন্তু রয়েছে। পাশাপাশি আপনাদের এই সময় যাদের মামলা মকদ্দমা কোর্ট কাছারি চলছিল বা কিছু ক্ষেত্রে আপনি ঋণ পরিশোধ করতে চাইছেন, সেটাও কিন্তু আপনার সম্ভাবনা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু দেখা যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এনিমি, শত্রুতার জায়গাও কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে। সরাসরি আপনার দ্বাদশ ভাবকে দেখছে। দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ব্যয় ভাব, হসপিটাল, বিদেশ, এই জায়গাগুলো কিন্তু দ্বাদশ থাকে। অর্থাৎ এই সময় আপনাদের ফরেন থেকে লাভ, যারা বিদেশে রয়েছেন বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, বা আপনি এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টর থেকে লাভ পাবেন। এবং এমএনসি কোম্পানিতে কর্মক্ষেত্র, চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির এই সময় নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। তবে শরীর স্বাস্থ্য নিয়ে আবারও বলছি, কিছু ভোগান্তি, হসপিটাল যাতায়াত করা, এই জায়গাগুলো আপনাদের হবে। মেডিকেল স্টোর দৌড়ানো, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হওয়া, কুম্ভ রাশির আপনার মেডিকেল খরচটা এই সময় বাড়বে। এবং পাশাপাশি আপনার এই সময় ব্যয়ের দিকটা কিন্তু নিয়ন্ত্রণ আপনাদেরকে কিন্তু রাখতে কিন্তু হবে। এবং
এই সময় আপনাদের ট্রাভেল হবে, আমি বলবো আপনাদের সেটা আপনি হাওয়াই জাহাজে যেতে পারেন, আপনি জলপথে ট্রাভেল করতে পারেন, আপনি সড়কপথে ট্রাভেল করতে পারেন, আপনি রেলপথে ট্রাভেল করতে পারেন, অর্থাৎ ট্রাভেল লং শর্ট এবং স্পিরিচুয়াল ট্রাভেলের জায়গায় কিন্তু কুম্ভ রাশির এই সময় কিন্তু গাঢ় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। লিখে রাখুন। দেখুন আমি যে কথাগুলো বলছি কি না, যদি আপনার কুম্ভ রাশি হয়, দেখুন আপনার বৃহস্পতি যদি ভালো থাকে এই 46 দিনের মধ্যে আপনার সাথে মিলছে কিনা সেটা আগে দেখে নিন। দ্বাদশ ভাব আমাদের ব্যয়, এই জায়গাটা কিন্তু ব্যয়টাও কিন্তু নিয়ন্ত্রণ রাখুন। সরাসরি আপনার একাদশ যখন দশম ভাবকে দেখছে বৃহস্পতি, অর্থাৎ যারা কর্মহীন হয়ে পড়েছিলেন আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে, নতুন কর্ম প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে, নতুন কোনো চাকরি আপনি পেতে পারেন, কর্মক্ষেত্রে এই সময় আপনাদের প্রমোশনটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা আপনি কোনো দায়িত্বপূর্ণ পদ এই সময় পেতে পারেন। কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন এই সময় কোনো আপনি দায়িত্বপূর্ণ পদ পাওয়ার সম্ভাবনা আপনার রয়েছে। পাশাপাশি আপনার এই সময় কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় আপনার বিশেষ করে কর্মক্ষেত্রে প্রবল উন্নতির জায়গাও কিন্তু দেখা যাচ্ছে। যারা বেটার জব চাইছিলেন, আপনি যেখানে চাকরি করছেন তার থেকে একটু ভালো জব চাইছিলেন, আপনি এই সময় কিন্তু ভালো জব পাওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা আপনাদের 46 দিনটা কেরিয়ার গড়ে নেওয়ার সময়, কেরিয়ারের ক্ষেত্রে সফলতার সময়, কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে আপনার প্রশংসা হবে। আমি বারবার বলি বৃহস্পতি যে ভাবগুলোতে দৃষ্টি দেয় না, গঙ্গা জলের মতো পবিত্র করে, এবং আপনার ফিনান্সিয়াল, আবার বলছি অর্থনৈতিক গ্রোথ এই সময় আপনাদের কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির সরাসরি দ্বিতীয় ভাবকে দেখছে, অর্থাৎ আপনার নবম দৃষ্টিতে যখন দ্বিতীয় ভাবকে দেখছে বৃহস্পতি, আপনার একাদশপতি এবং আপনার দ্বিতীয় ভাবকে দেখছে তুঙ্গ বৃহস্পতি, অর্থাৎ এই সময় আপনার যেমন ব্যয় যেমন হবে এই সময় আপনার সেভিংসটাও কিন্তু দেখা যাচ্ছে। এই সময় আপনারা সেভিংস করবেন, সেটা আপনার মিউচুয়াল ফান্ড হতে পারে, আপনার এফডি হতে পারে, আরডি হতে পারে, আপনি শেয়ার মার্কেট হতে পারে, যে কোনো ক্ষেত্রে গোল্ডে হতে পারে, চাঁদিতে হতে পারে, যে কোনো ক্ষেত্রে বা কোনো সম্পত্তিতে হতে পারে, যে কোনো ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু এই সময় বৃদ্ধি করবে। এই সময় আপনার যে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করার মেন্টালিটি কিন্তু বাড়বে। লিখে রাখুন, এই বৃহস্পতির যে ট্রানজিট আপনাদের সেভিংস বাড়বে, সেভিংসের জায়গাটা কিন্তু বাড়বে এবং ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু বাড়বে। পাশাপাশি আপনার কথাবার্তার মধ্যে যথেষ্ট মধুরতা দেখা যাবে এবং এর সাথে সাথে পারিবারিক যে কিছু সমস্যা চলছিল সেই পারিবারিক সমস্যাগুলো কিছুটা হলেও আপনাদের কাটবে। আবার বলি এই সময়টা পরিবার কেন্দ্রিক যে সমস্যা চলছিল সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের কিছুটা কাটতে পারার সম্ভাবনা রয়েছে। এবং কুম্ভ রাশি, আবারও বলি কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষ করে এই সময় যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনি কনসেপ্ট নিতে চাইছেন, আপনার ক্ষেত্রে এই সময় ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। অর্থাৎ আপনারা যে ভিডিওটা শুনছেন না, আমি আবারও বললাম খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করবেন, কারণ আমি টু দ্য পয়েন্টে আপনাদেরকে কথাগুলো বোঝালাম এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন 46 দিন আপনাদের জন্য কেমন যেতে চলেছে যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে। অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন, পাশাপাশি মহাদেবের উপাসনা করুন, ওম নমঃ শিবায় যতদিক পাঠ করবেন, বৃহস্পতি বীজমন্ত্র পাঠ করুন, নিশ্চিত রূপে লাভ পাবেন, কারণ আপনারা একাদশপতি ধনেশ, অর্থাৎ এই সময় আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।